আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখছেন এইদিকে বৃষ্টি হইতেছে, কালকেও বৃষ্টি ছিল, আজকে 3 দিন ধরে বৃষ্টি। এখন বৃষ্টির মধ্যেই রান্না করতে হবে। সকাল থেকে রান্না করা হয়নি, রাতে যেই রান্না করা খাবার ছিল পান্তা ভাত এইগুলাই খাইছি। বৃষ্টির জন্য বের হইতে পারি নাই, এখন বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই রান্না করার জন্য বের হয়েছে। এই যে আমার বিড়ালটা দেখেন, আমার আগে বৃষ্টিতে ভিজে সে রান্না করে চলে গেছে। এইখানে পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে, আর রসুন আছে, আর এটা হচ্ছে মশলার খাঁচা। এই যে বিড়ালটা বসে আছে, সে সবার আগে রান্না করে চলে আসছে। এই দেখেন পানি জমে গেছে, এখনো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কিন্তু থামে নাই। আমি ছাতা দিয়ে বাইরে আসছি। এইগুলো আস্তে আস্তে আম্মাকে নিয়ে দিব, তারপরে আম্মা রান্না করবে আস্তে আস্তে। আমি আম্মাকে রান্নার কাজে হেল্প করতেছি। শ্যাওলা পড়ে গেছে উঠানে, এই জন্য অনেকটা পিচ্ছিল, অনেক সাবধানে হাঁটতে হইতেছে। চাল দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে দিতেছে। আমি এটা পাকঘরে নিয়ে যাইতেছি। নিয়ে যাওয়ার পর ফুলা এনে আগুন ধরাবো। আমাদের আঞ্চলিক ভাষা যেটা পাটকাঠি, এটাকে ফুলা বলে। এই ফুলা দিয়ে প্রথমে আগুন জ্বালাইতে হয়, আর না হয় আগুন জ্বালানো যায় না। এই যে এখানে রাখলাম খড়ি, এখানেই আনা আছে, যেটাকে আপনারা লাকড়ি বলেন, এটাকে আমরা খড়ি বলি। এখন এই ঘরে যাব। এই ঘরে দরজা নাই, জানালা নাই, সব কিছু ভেঙে গেছে। দেখেন এই ঘরটাতে অনেক পানি পড়ছে, একদম নদীর মতো হয়ে গেছে। পানিতে কত বৃষ্টি হয়েছে, এই যে একদম সমুদ্র হয়ে গেছে ঘরের ভিতরে। এই ঘরের ভিতরে একদম সমুদ্র হয়ে গেছে পানিতে, দেখছেন? এই যে দেখেন কিভাবে পানি পড়তেছে ঘরের ভিতরে, চাল ছিদ্র হয়ে। এই যে এইগুলা হইতেছে ফুলা, এইগুলা দিয়ে আগুন জ্বালাইতে হয়। এখন এইগুলো আমি এখান থেকে নিব, নিয়ে রান্না করব। ভাতের চাউল দেওয়া শেষ, এখন আগুন ধরানোর পালা। আমি ফুলাগুলা ছোট ছোট করে ভেঙে এই চুলার ফাঁক দিয়ে দিয়ে দিতেছি, আর চিকন লাকড়িগুলা এইগুলার ফাঁক দিয়ে দিতেছি। তারপরে আগুন জ্বালাবো। এই চুলার ছোট ফাঁক দিয়ে লাকড়িগুলা, চিকন লাকড়ি আর ফুলা দিলে দেখা গেছে তাড়াতাড়ি আগুনটা জ্বালানো যায়। এই জন্য এইভাবে ছোট ছোট করে ভেঙে এই ফাঁক দিয়ে আগে দিয়ে নিলাম। এই যে আগুন জ্বালাই নিলাম, এখন এটা চুলার ভিতর দিয়ে দিব। দেখেন চুলার ভিতর দিয়ে দিলাম, আর এখন আস্তে আস্তে লাকড়ি ঢুকাবো। এই যে দেখেন কিভাবে মাটির চুলায় আগুন জ্বালাইতে হয়। একটু কষ্ট হয় মাটির চুলাতে আগুন জ্বালানোটা, বৃষ্টির দিন একটু কষ্ট বেড়ে যায়, কারণ সব কিছু ভিজা ভিজা থাকে, সহজে জ্বলতে চায় না, একটু কষ্ট করে জ্বালাইতে হয়। আমি আরো ফোলা দিয়ে দিতেছি ভিতরে, যাতে তাড়াতাড়ি আগুনটা জ্বলে যায়। দেখেন এই যে আমার বিড়ালটা আবার চলে আসছে। ওই মানে আমি যে এখানেই যাব ওইখানেই যাবে, যত জ্বর আসুক তুফান আসুক ওই আমার পিছু ছাড়ে না, সব সময় আমার আশেপাশে থাকে। এই যে দেখেন চলে আইতেছে আমার আশেপাশে। এই যে ও থাকবে না, আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকে না। যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ ও বসে থাকবে এইভাবে, এই বৃষ্টির মধ্যেই বসে থাকবে। আর আগুনটা জ্বালানো শেষ, এখন আম্মাকে নিয়ে আসবো। তুই থাক এখানে, তুই থাক। এই যে ছাতা, এখন বৃষ্টিটা একটু কমছে, এই যে আম্মা দাঁড়িয়ে আছে। আয়ো, কচুর শাক রান্না করবা?
আস্তে আস্তে ছাতা ধরো। এই যে আম্মাকে নিয়ে আসতেছে, আম্মা এখন রান্না করবে বসে বসে কচুর শাক আর মাছ রান্না করবে। এটার ভিতরে রাখা আছে সিদ্ধ দেওয়া কচুর শাকগুলো, এই কেটে দেবে, সিদ্ধ করে রাখা ছিল, এই জন্য এখন শুধু রান্না করবে। আর এই যে আগে রুই মাছের ভাজি করে রাখছিল, এখন এই মাছগুলা রান্না করবে। আর যতক্ষণ রান্না করবে ততক্ষণ আমার এই বিড়ালটা এখানে বসে থাকবে। এই দেখেন এই পাতিলে পেঁপেগুলো সিদ্ধ দিয়ে দিছে, সিদ্ধ করে তারপরে মাছ রান্না করবে। এই যে মাছের ভাজি এখানে রেখে দিছে, এখন এটাকে ডেকে দেওয়া হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই বৃষ্টির মধ্যে আবার এখানে দেখেন পিঁপড়ায় বাসা বানাইছে। এখানে পা দিছি পরে আমার অনেকগুলো কামড় দিচ্ছে পিঁপড়ায়। এই দেখেন কতগুলো ছোট ছোট লাল পিঁপড়া। আসেন আপনাদেরকে একটু বৃষ্টির মধ্যে চারপাশটা একটু ঘুরে দেখাই যে বৃষ্টির পানিতে কি অবস্থা হয়েছে। আমাদের বাড়ির চারপাশে অনেক পানি জমে গেছে। আসেন আপনাদেরকে এইগুলো একটু দেখাই। আমাদের বাড়ির সামনে পানিতে ভরে গেছে একদম। এই দেখেন কি অবস্থা, একদম পানি, সব দিকে পানি। বৃষ্টির জন্য আর এই গেটটা ঠিক করতে পারলাম না, আর বাইরে যাইতে পারতেছি না। দেখেন কত পানি, এদিক দিয়ে যাওয়া আসা করবে এই ব্যবস্থা নয়, পানির জন্য অনেক পানি হয়ে গেছে। মানে একটানা 3 দিন ধরে বৃষ্টি হইতেছে। আর রাত্রের বেলা এইদিকে মাছ দেখা যায় বৃষ্টির পানিতে, যখন লাইট টিপ দেওয়া হয় তখন মাছ দেখা যায় এই পানিতে। আমাদের বাড়ির সামনে মাছ চলে আসে। এই হলো আমাদের বাড়ির আজকের পরিস্থিতি। বৃষ্টির জন্য ঘর থেকেও বের হইতে পারি না। তো আপনাদের মাঝে চলে আসলাম এই বৃষ্টির মাঝেই নতুন ভিডিও নিয়ে। এখন দেখাবো এই বৃষ্টির মধ্যে আম্মা কি রান্না করে। এটার ভিতরে কি করতেছ আম্মা? এই পেঁয়াজ রসুন চেঁচা দিয়ে তারপরে কি করবা? ও, এটা দিয়ে শাকের মধ্যে বাগার দিবা। এই যে সিদ্ধ করা যে কচু শাকটা ছিল এটা। আর কি কি দিবা? ভাত রান্না করা শেষ, এখন আম্মা মাছ রান্না করব। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে রান্না করতে হইতেছে আমাদের। সকালবেলা রান্না করতে পারে নাই, ভাবছে বৃষ্টি কমবে, কিন্তু কমে নাই। এখন বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই রান্না করতে আসতে হয়েছে। এই যে এখন কড়াই বসাই দিছে মাছ রান্না করার জন্য, লাকড়ি দিতেছে আগুন জ্বালার জন্য। এটা পানি ফেলাই দাও। কি দিয়ে মাছ রান্না করবা? এই যে বলছিলাম, আগেই বলছিলাম যে পেঁপে দিয়ে আর আলু দিয়ে মাছ রান্না করবে। এই যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, দেখাবো আজকে আম্মা কিভাবে মাছ রান্না করে। এখন দিয়ে দিতেছে পেঁয়াজগুলা, তেল দেওয়ার পরে দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতেছে বাদামি কালার হওয়ার জন্য। দেখেন লাকড়ি চুলাতে কিভাবে আগুন জ্বলছে। একবার আগুন জ্বললে অনেক ভালোভাবে আগুন জ্বলে। আর দেখেন ঘরের ভিতরে ছিদ্র হয়ে পানি পড়তেছে। এখন কি দিবা? মশলা দাও।
পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য অপেক্ষা করতেছে, লাল হইলেই তারপরে মশলা দিবে। অনেক ধোয়া, কষ্ট হইতেছে ভিডিও করতে ধোয়ার মধ্যে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি নতুন অবস্থায় আছি, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। আপনাদের সাপোর্ট সবার কাছে আমি সাপোর্ট কামনা করতেছি। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। এখন দিয়ে দিছে হলুদ 1 চামচ, আবার দিল আধা চামচ, 1.5 চামচ হলুদ দিছে। এখন দিবে মরিচ, এখন দিতেছে মরিচের গুঁড়া 2 চামচ, আর দিতেছে ধনিয়ার গুঁড়া। মাছ রান্না করতে আর বেশি মশলা লাগে না, এই 3টা মশলা হলেই হয়। এখন মশলাগুলো এগুলাকে ভালো করে কষাবে পানি দিয়ে, একটু পানি দিয়ে দিছে। এখন দিবে লবণ, এখন এটা নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে এটাকে কষাবে। আলু দিয়ে দিতেছে, আলু দিয়ে দিছে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এখানে একটু স্কিপ করে দিতেছি। রান্না শেষ হলে দেখাবো আজকে আমাদের দুপুরে আর রাতের জন্য কি কি রান্না হয়েছে। এই দেখেন আমার রান্না করা শেষ, এখন ঘরে নিয়ে এসেছি। এটা হচ্ছে কচুর শাক, দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। আর এটা হইতেছে এই যে মাছের মাথাটা ছিল, এটাকে কেটে ভুনা করছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপর কয়টা ঢেঁড়স ছিল, এইগুলাকে ভর্তা বানাইছে, শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করছে। আর এই যে এইটা হইতেছে মাছের ঝোল, পেঁপে আর আলু দিয়ে রান্না করছে, দেখেন কত সুন্দর হয়েছে আমার মায়ের হাতের রান্না। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।